আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। আজকে আমরা সামুদ জাতির ওপরে যে গজব এসেছিল সেটা নিয়ে আলোচনা করব। বলা হয়ে থাকে তাদের ওপরে এমন ভয়াবহ গজব এসেছিল যা শুনে অন্তর কেঁপে যাবে। ইবনু কাসির বর্ণনা করেন যে হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দাওয়াতে বিরক্ত হয়ে সামুদ জাতির নেতারা যুক্তি করল যে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এমন একটা বিষয় দাবি করতে হবে যেটা তিনি পূরণ করতে পারবেন না এবং সে ইসলামের দাওয়াত দেওয়াও ছেড়ে দিবে। তারা যুক্তি করে এসে দাবি করে বলে, আপনি যদি আল্লাহর সত্যিকারের নবী হন তাহলে আমাদেরকে নিকটবর্তী কাতেবা পাহাড়ের ভিতর থেকে একটি 10 মাসের গর্ভবতী সবল ও স্বাস্থ্যবতী উটনি বের করে এনে দেখাও। এই দাবি শুনে সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদের কাছ থেকে অঙ্গীকার নিলেন। তিনি বললেন, যদি তোমাদের দাবি পূরণ করা হয় তবে তোমরা আমার নবুয়াতের ওপরে ও আমার দাওয়াতের ওপরে ঈমান আনবে তো? জেনে রেখো, এই মুজিজা দেখানোর পরে যদি তোমরা ঈমান না আনো তাহলে আল্লাহর গজবে তোমরা ধ্বংস হয়ে যাবে। এটা শোনার পরেও তারা সবাই সেই শর্ত মেনে নিল। তারা মনে করল সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এটা করতে পারবে না। তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সালাতে দাঁড়িয়ে গেলেন এবং আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। আল্লাহ পাক তার দোয়া কবুল করলেন এবং বললেন, ইন্না মুরসিলুন নাকাতি ফিতনাতাল লাহুম ফারতাকিবহুম ওয়াসতাবির। তাদেরকে পরীক্ষার জন্য আমি উটনি পাঠাচ্ছি, তুমি তাদের প্রতি লক্ষ্য রাখো ও একটু ধৈর্য ধরো। সূরা কমার আয়াত নাম্বার 27। তারপর আল্লাহ পাহাড় থেকে একটি উটনি পাঠাইলেন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের এই মুজিজা দেখে গোত্রের নেতাসহ তার সমর্থক মানুষগুলো সাথে সাথে মুসলমান হয়ে গেল। বাকি কিছু মানুষ তাদের নেতাদের কারণে মুসলমান হতে পারল না। তখন তারা বলল, ক্বালু তায়্যারনা বিকা ওয়া বিমান মা'আক। আমরা তোমাকে ও তোমার সাথে যারা আছে তাদেরকে অকল্যাণের প্রতীক মনে করি। সূরা নামাল আয়াত নাম্বার 47। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও তার কওমের নেতাদের এভাবে অঙ্গীকার ভঙ্গ করতে দেখে এবং পাল্টা তাকে দায়ী করতে দেখে দারুণভাবে দুঃখিত হলেন এবং বুঝতে পারলেন যে কোনো সময়ে এরা আল্লাহর গজবে ধ্বংস হয়ে যাবে। তাই তিনি তাদেরকে সাবধান করে বললেন, ক্বালা তাইরুকুম ইনদাল্লাহি বাল আনতুম কওমুন তুফতানুন। সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, তোমাদের অশুভ আল্লাহর কাছে, বরং তোমরা এমন এক সম্প্রদায় যাদেরকে পরীক্ষা করা হচ্ছে। সূরা নামাল আয়াত নাম্বার 47। তারপর সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও সাবধান করে বললেন, ওয়া কওমি হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাদারুহা তাআকুল ফি আরদিল্লাহি ওয়ালা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন করিব। আর হে আমার সম্প্রদায়, এটা হচ্ছে আল্লাহর উটনি যা তোমাদের জন্য নিদর্শন, অতএব ওকে ছেড়ে দাও, আল্লাহর জমিনে চড়ে খাক, আর ওকে খারাপ উদ্দেশ্যে স্পর্শ করো না, অন্যথা তোমাদেরকে আকস্মিক শাস্তি এসে পাকড়াও করবে। সূরা হুদ আয়াত নাম্বার 64। এরপর আল্লাহ সেই উটনির জন্য এবং লোকদের জন্য পানি বন্টন করে দিয়েছিলেন। তিনি সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে দেন, ওয়ানাব্বিহুম আন্নাল মা আকিসমাতুম বাইনাহুম কুল্লু শিরবিম মুহতাযর। আর তাদেরকে জানিয়ে দাও যে তাদের উটনির মধ্যে পানির হিস্সা ভাগ করে নিতে হবে এবং পালাক্রমে প্রত্যেকের পান করার সময় নির্ধারিত থাকবে। অর্থাৎ পানি ভাগ করে দেওয়া হলো, একদিন উটনি খাবে আর একদিন মানুষরা খাবে। এই কথা মহান আল্লাহ তাআলা বলে দিলেন, লাহা শিরবু ওয়ালাকুম শিরবু ইয়াউমিম মা'লুম। একদিন উটনির ও পরের দিন তোমাদের পানি পানের জন্য পালা নির্ধারিত হয়েছে। আল্লাহ তাআলা কওমে সামুদের জন্য এই উটনিকেই সর্বশেষ পরীক্ষা হিসাবে নির্ধারণ করেছিলেন। এই সম্পর্কে তিনি বলেছেন, ওয়া আতাইনা সামুদান নাকাতা মুবসিরাতান ফাযালামু বিহা ওয়া মা নুরসিলু বিল আয়াতি ইল্লা তাখফীফা। স্পষ্ট এক নিদর্শন হিসাবে আমি সামুদ জাতিকে উটনি দিয়েছিলাম, কিন্তু তারা তার সাথে অন্যায় আচরণ করেছিল। আমি ভয় দেখানোর জন্যই নিদর্শন পাঠিয়ে থাকি। সামুদ জাতির লোকেরা যে কূপ থেকে পানি পান করত ও তাদের গবাদি পশুদের পানি পান করাতো, এ উটনিও সেই কূপ থেকে পানি পান করত। উটনি যেদিন পানি পান করত সেই দিন কুয়ার সব পানি পান করে ফেলত।
এবং সেই দিন লোকেরা উটনির দুধ পান করত এবং বাকি দুধ দ্বারা তাদের সব পাত্র ভরে নিত। কিন্তু এই হতভাগাদের কপালে এত সুখ সহ্য হলো না। তারা একদিন পানি না পাওয়াকে অসুবিধার কারণ হিসাবে গণ্য করল। তাছাড়া উটনি যখন ময়দানে চড়ে বেড়াতো তখন তার বিশাল দেহ ও অপরূপ চেহারা দেখে অন্যান্য গবাদি পশু ভয় পেত। ফলে তারা উটনিকে মেরে ফেলার যুক্তি করল। কিন্তু আল্লাহর গজবের ভয়ে কেউ সাহস করতে পারল না। ইবনু জারির ও আরও কিছু মুফাসসির গণের বর্ণনা মতে অবশেষে শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিল। সামুদ জাতির দুইজন পরমা সুন্দরী মহিলা যারা সালেহ আলাইহিসসালামের প্রতি দারুণ বিদ্বেষী ছিল, তারা তাদের রূপ যৌবন দেখিয়ে দুইজন পথভ্রষ্ট যুবককে উটনিকে হত্যার জন্য রাজি করালো। অতঃপর তারা তীর ও তরবারির আঘাতে উটনির পা কেটে তাকে হত্যা করে ফেলল। তাদেরকে লক্ষ্য করে মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইদিম বাআসা আশকাহা, যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি তৎপর হয়ে উঠেছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবায় উক্ত আয়াত পাঠ করে বলেন, ওই লোকটি ছিল কঠোর হৃদয় ও দুশ্চরিত্র, কেননা তার কারণেই গোটা সামুদ জাতি গজবে পতিত হয়। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, অতঃপর তারা তাদের প্রধান ব্যক্তিকে ডাকল, অতঃপর সে উটনিকে ধরে হত্যা করল। অতঃপর কেমন কঠোর ছিল আমার শাস্তি ও ভীতি প্রদর্শন। আমি তাদের প্রতি প্রেরণ করলাম বিকট শব্দ, আর তাতেই তারা হয়ে গেল খোয়ার মালিকের চূর্ণিত শুকনো খড়কুটোর মতো। উটনিকে হত্যা করে দেওয়ার পরে সালেহ আলাইহিসসালাম তার কওমকে আল্লাহর আদেশ জানিয়ে দিলেন, ফাকালা তামাত্তাউ ফি দারিকুম সালাসাতা আইয়াম যালিকা ওয়াদুন গায়রু মাকযুব ফি দারিকুম। তখন সালেহ আলাইহিসসালাম বলল, তোমরা তোমাদের বাড়িতে 3 দিন ভোগ বিলাস করো, এটা একটা ওয়াদা যা মিথ্যা হবে না। কিন্তু এই হতভাগারা এরূপ কঠোর হুঁশিয়ারির কোনো গুরুত্ব না দিয়ে বরং তাচ্ছিল্যভাবে বলল, ওয়াকালু ইয়া সালিহু তিনা বিমা তাইদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। হে সালেহ, তুমি আমাদেরকে যার বা যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো, যদি তুমি রসুল হয়ে থাকো। তারা বলল, আমরা জানতে চাই এ শাস্তি কিভাবে আসবে, কোথা থেকে আসবে, এর লক্ষণ কি হবে। সালেহ আলাইহিসসালাম বললেন, আগামীকাল বৃহস্পতিবার তোমাদের সকলের মুখমণ্ডল হলুদ হয়ে যাবে। পরের দিন শুক্রবার তোমাদের সবার মুখমণ্ডল লাল বর্ণ ধারণ করবে। অতঃপর শনিবার দিন সবার মুখমণ্ডল ঘোর কৃষ্ণ বর্ণ হয়ে যাবে। এটাই হবে তোমাদের জীবনের শেষ দিন। এ কথা শোনার পর সামুদ জাতি আল্লাহর নিকটে তওবা করে ক্ষমা প্রার্থনার পরিবর্তে স্বয়ং সালেহ আলাইহিসসালামকেই হত্যা করার সিদ্ধান্ত নেন। তারা ভাবল, যদি আযাব এসেই যায় তবে তার আগে একেই শেষ করে দিই, কেননা এর নবুয়াতকে অস্বীকার করার কারণেই গজব আসছে। অতএব এই নবীই গজবের জন্য দায়ী, আর যদি গজব না আসে তাহলে সে মিথ্যার দণ্ড ভোগ করুক। সামুদ জাতির 9 জন নেতা এই নিকৃষ্ট ষড়যন্ত্রের নেতৃত্ব দেয়। তাদের এই চক্রান্তের বিষয় সূরা নামালে বর্ণিত হয়েছে এভাবে, সেই শহরে ছিল এমন 9 ব্যক্তি যারা জনপদে অনর্থ সৃষ্টি করে বেড়াত এবং কোনরূপ সংশোধনমূলক কাজ তারা করত না। তারা বলল, তোমরা পরস্পরে আল্লাহর নামে শপথ করো যে আমরা রাত্রিকালে সালেহ আলাইহিসসালাম ও তার পরিবার বর্গকে হত্যা করব। অতঃপর তার রক্তের দাবিদারকে আমরা বলে দিব যে আমরা এ হত্যাকাণ্ড প্রত্যক্ষ করিনি, আর আমরা নিশ্চিতভাবে সত্যবাদী। তারা যুক্তি দিল, আমরা আমাদের কথায় অবশ্যই সত্যবাদী প্রমাণিত হব, কারণ রাত্রির অন্ধকারে কে কাকে মেরেছে তা আমরা নির্দিষ্টভাবে জানতে পারিনি, তাই ভুল করে হত্যা করে দিয়েছি। তাদের প্ল্যানিং অনুযায়ী তারা রাতের অন্ধকারে সালেহ আলাইহিসসালামকে হত্যা করার জন্য বের হলো, কিন্তু রাস্তার মধ্যেই আল্লাহ তাদেরকে ধ্বংস করে দেন। তারা ষড়যন্ত্র করল, আমিও পাল্টা কৌশল করলাম, অথচ তারা কিছুই জানতে পারল না। তাদের চক্রান্তের পরিণতি দেখো, আমি অবশ্যই তাদেরকে ও তাদের সম্প্রদায়ের সবাইকে ধ্বংস করে দিয়েছিলাম। তারপর গজব আসার দিন চলে এলো। তখন আল্লাহর হুকুমে সালেহ আলাইহিসসালাম ও তার সাহাবী সেই এলাকা ছেড়ে চলে গেলেন এবং যাওয়ার সময় তিনি তার কওমকে উদ্দেশ্য করে বললেন,
ফাতাওয়াল্লা আনহুম ওয়া ক্বালা ইয়া কওমি লাকাদ আবলাগতুকুম রিসালাত রাব্বি ওয়া নাসাহতু লাকুম ওয়ালাকিন লা তুহিব্বুনান নাসিহিন। তখন সে তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেয় আর বলে, হে আমার সম্প্রদায়, আমি তো আমার প্রভুর বার্তা তোমাদের কাছে পৌঁছে দিয়েছিলাম এবং তোমাদের ভালো চেয়েছিলাম, কিন্তু তোমরা হিতাকাঙ্ক্ষীদের ভালোবাসো না। ওইভাবেই পাপের কারণে ধ্বংস হয়েছিল সামুদ জাতি। আশা রাখি অনেক কিছু জানতে পেরেছেন কোরআন থেকে। আমরা এর পূর্বে আদম আলাইহিসসালাম থেকে শুরু করে বিভিন্ন নবীদের ঘটনা সংক্ষিপ্তভাবে আলোচনা করেছি। আজকে আমরা আদ জাতি সম্পর্কে আলোচনা করব। আদ জাতিকে কিভাবে ধ্বংস করা হয়েছিল সেই বিষয়টি কোরআন থেকে দেখব। তো এই ভিডিও থেকে যদি আপনি আদ জাতি সম্পর্কে জানতে চান তাহলে দেখতে থাকুন। মুহাম্মদ ইবনে ইসহাক বলেন, কমে আদের পাপের কারণে 3 বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত সমূহ শুকনো বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগ বাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। তা সত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি। কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? আদ জাতি কালো মেঘ পছন্দ করে। তখন কালো মেঘ আসে এবং আদ জাতি তাকে স্বাগত জানিয়ে বলল, হাদা আরিদু মুমতিরুনা, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, ফালাম্মা রাআউহু আরিদাম মুস্তাকবিলা আওদিয়াতিহিম ক্বালু হাদা আরিদু মুমতিরুনা। অতঃপর তারা যখন তাদের উপত্যকার দিকে একটি মেঘ এগিয়ে আসতে দেখল, তখন বলল, এই মেঘ আমাদের বৃষ্টি বর্ষণ করবে। বাল হুয়া মাস্তা আজালতুম বিহ রিহুম ফিহা আযাবুন আলীম, আসলে তা নয়, বরং এ হলো সেই শাস্তি যা তোমরা তাড়াতাড়ি পেতে চেয়েছ, একটি বাতাস যার মধ্যে আছে এমন কঠিন শাস্তি। 46 নম্বর সূরার 24 নম্বর আয়াত। তারপর অবশেষে পরদিন ভোরে আল্লাহ চূড়ান্ত গজব নেমে আসে। 7 রাত ও 8 দিন ব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রপাতে বাড়িঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উড়িয়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উড়ে গিয়ে আছড়ে জমিনে পতিত হয়। এবং এভাবে শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল শক্তিশালী আদ জাতির সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াদবিউ ফি হাদিহি দুনিয়া লাআনাতা ওয়া ইয়াউমাল কিয়ামা আলা ইন্না আদা কাফারু রাব্বাহুম। আর এই দুনিয়ায় তাদেরকে করা হয়েছিল লাআনতগ্রস্ত এবং লাআনতগ্রস্ত হবে তারা কিয়ামতের দিনেও। জেনে রাখো, আদ সম্প্রদায় তো তাদের রবকে অস্বীকার করেছিল। সূরা হুদ আয়াত নম্বর 60। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝড় বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে, যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, হাদা আরিদু মুমতিরুনা, এটি আমাদের বৃষ্টি দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় পেতেন, কারণ তিনি কিছু মানুষের অন্যায়ের কারণে সকল মানুষের ওপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে এরকম তিনি জানতেন। যেমন উহুদ জিহাদের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের ওপর বিপদ নেমে এসেছিল, সেদিকে ইঙ্গিত করে মহান আল্লাহ তাআলা বলেছেন, ওয়াত্তাকু ফিতনাতাল লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা ওয়া'লামু আন্নাল্লাহা শাদীদুল ইকাব। তোমরা এমন বিপদকে ভয় করবে যা তোমাদের মধ্যে শুধুমাত্র জালেমদের উপর আসবে না, আর জেনে রাখো আল্লাহর শাস্তি বড়ই কঠিন। সূরা আনফাল আয়াত নাম্বার 25। মহান আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন, ওয়ালাম্মা জা আমরুনা নাজাইনা হুদা ওয়াল্লাযীনা আমানু মাআহু বিরাহমাতিম মিন্না ওয়া নাজাইনাহু মিন আযাবিন গালিজ। অতঃপর যখন আমার আদেশ এসে গেল তখন আমি হুদকে ও তার সঙ্গী মুমিনদেরকে আমার বিশেষ অনুগ্রহে রক্ষা করলাম। আমি তাদেরকে এক কঠিন আযাব থেকে বাঁচিয়েছিলাম। কওমে আদের ধ্বংসের প্রধান কারণ সমূহ হচ্ছে, নাম্বার 1, তারা আল্লাহর অনুগ্রহ সমূহের মূল্যায়ন করেনি, যার ফলে তারা আল্লাহর আনুগত্য হতে মুখ ফিরিয়ে নিয়েছিল এবং শয়তানের আনুগত্য বরণ করে খেয়াল খুশি মতো চলত। নাম্বার 2, আল্লাহর নিয়ামত সমূহকে তাদের জন্য চিরস্থায়ী ভেবেছিল। নাম্বার 3, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য বিভিন্ন কল্পিত উপাস্যের ওসিলা পূজা শুরু করেছিল। নাম্বার 4, তারা আল্লাহর নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছিল। নাম্বার 5, তারা আল্লাহর গজব থেকে নির্ভীক হয়ে গিয়েছিল যদিও তারা আল্লাহকে বিশ্বাস করত। নাম্বার 6, তারা অযথা উঁচু স্থানসমূহে সূর্য টাওয়ার ও নিদর্শনসমূহ নির্মাণ করত, যা শিরক
অপজয় ব্যতীত কিছুই ছিল না। নাম্বার 7, তার ওয়াহিতুক মজবুত প্রাসাদ রাজি তৈরি করত এবং ভাবত যেন তারা সেখানে চিরকাল বসবাস করবে। নাম্বার 8, তারা দুর্বলদের ওপর নিষ্ঠুরভাবে আঘাত হানত এবং মানুষের ওপর যখন তখন নির্যাতন চালাতো। এই ছিল আদ সম্প্রদায় সম্পর্কে কিছু কথা কোরআন এবং হাদিস থেকে। আশা করি বুঝতে পেরেছেন আজকের মতো।